বন্ধুরা, এখানে একটি শতকরার লাভ ক্ষতির অঙ্ক আছে। এখানে বলছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত বের করতে হবে। আচ্ছা, এখানে কোনো কিছু যদি দেয়া না থাকে তাহলে আমরা ক্রয় মূল্য ধরব 100 এক্স টাকা। এবার বলছে 10% ক্ষতি হলো। 10% যদি ক্ষতি হলো তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে। যদি 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে এর থেকে 10% কমে গেল 90x টাকা। আবার বলছে যদি এত টাকা বেশিতে বিক্রি করে তাহলে 8% লাভ। তো যদি 8% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। এগুলো সব বিক্রয় মূল্য বের করছি। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য হবে আমার ক্রয় মূল্যের ওপর 8% 108x টাকা। তাহলে এই টাকায় বিক্রি করলে আর এই টাকায় বিক্রি করেছে, এই দুটোর ডিফারেন্স এখানে কত বলে দিয়েছে? 54 টাকা। জিনিসটা ভালো করে বোঝো, 10% ক্ষতিতে বিক্রি করছে। এবার যদি সে 8% লাভে বিক্রি করে তাহলে 54 টাকা বেশি হবে। তাহলে এখানে আমি ক্রয় মূল্য এটা ধরলাম 100x। যদি 10% ক্ষতি হয় তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? 90x। যদি 8% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য হবে এত x। এখানে ক্রয় মূল্যের ওপর সমস্ত হয়ে গেল। তো এখানে এইটা মাইনাস, মানে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যর ডিফারেন্স কত? এই 54 টাকা। এখানে এটা বলে দিয়েছে। তাহলে এটা বিয়োগ করলে 18x = 54, x = কাটাকুটি করলে 3। তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত বেরোলো? ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100x। এখানে x এর মান কত? 3। তাহলে ক্রয় মূল্য হলো 300 টাকা। আর আমার প্রশ্নে চেয়েছে হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কি? আমরা 10% লসে বিক্রি করেছি, তাহলে এটার উপর 10% লস মানে কমিয়ে দাও, বা এই যেটা আছে এটার সঙ্গে এটা গুণ করে দাও। একই ব্যাপার হলো। এখানে ক্ষতিতে বিক্রি করার পরে কত হচ্ছিল? 90x, তার সঙ্গে 3 গুণ করে দাও, কত হচ্ছে? 270 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার কত বেরোলো? 270 টাকা। মানে অপশান এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি এতভাবে না করে যদি একটু শর্টে করতে চাও তাহলে কিভাবে করবে দেখো। এখানে ধরো এটা হচ্ছে ক্রয় মূল্য, এদিকটা গেলে হচ্ছে ক্ষতি আর এদিকটা গেলে হচ্ছে লাভ। তো এখানে এখানে ক্ষতি, এখানে লাভ। তো এখানে এটা যদি মাঝখানটা ক্রয় মূল্য হয়, ক্ষতি এখানে কত হচ্ছে আমার? 10। আর এখানে লাভ কত হচ্ছে? 8। এই দুটোর ডিফারেন্স কত? 54। ঠিক আছে। এখানে অন্যভাবে যদি আমি করি তাহলে এখানে যদি এইভাবে আমি সাজাই, এখানে ক্রয় মূল্য মাঝখানটা, ক্ষতি এইদিকে, লাভ এইদিকে। ক্ষতি কত হচ্ছে? 10 আর লাভ হচ্ছে 8। এই দুটো ডিফারেন্স কত? 54। তাহলে 18% = যদি 54 হয় তাহলে ক্রয় মূল্য 100 = কত? গুণ 100, কাটাকুটি গেল 3, 300। ক্রয় মূল্য এখানে 300 পেয়ে গেলাম। এবার এর থেকে ক্ষতিটা বাদ দিয়ে দিলেই, মাইনাস এখানে 10% করে এটার বাদ দিয়ে দিলেই আমরা 270 টাকা পেয়ে যাব। এভাবেও আমরা সঠিক করতে পারি। যে এখান থেকে অঙ্কটায় বুঝে নিয়ে আগে দেখে নিতে হবে এখানে ক্ষতি বলেছে, এখানে লাভ বলেছে। এই দুটোর বিয়োগফল হয়তো 2 হচ্ছে, কিন্তু এটা নয়। এইটা হচ্ছে এই মাঝখান থেকে এইদিকে, এটা হচ্ছে মাঝখান থেকে। মাঝখানটা যদি 0 হয়, বা এইখানে মাঝখানটা আমি 100, যদি 100-র এইদিকে 10%, 100-র এইদিকে 8%, তাহলে এই ডিফারেন্সটা কত? এখান থেকে এটা কত? 18% আছে। 18% = যদি 54 হয় তাহলে 100% = কত? আর তোমার বিক্রয় মূল্য কত? এই 10% এটার উপর করে যা হবে বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে।